হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের ৮ তারিখে। তো আমি কিছু, কিছু মানে ছোট, ছোট ক্লিপ দিয়েছি, আমি ভিডিও দিয়েছি। কিন্তু পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি বা এডিট করতে পারিনি। তো আজকে এডিট করছি আমি। আজকে ১০ তারিখ, জানুয়ারি মাসের ১০ তারিখ এডিট করে তারপর আমি পোস্ট করব। তো যাই হোক, এইদিকে চলছে আমার হঠাৎ করে প্ল্যান হলো যে পিকনিক করা যাক। কারণ আমার খুবই ভালো লাগে এই পিকনিক আমার খুবই ভালো লাগে। বা এখন তো আর বাইরে সেরকমভাবে তো যাওয়াই হয় না। আর সবাইকে তো গেলেও পাবো না। হুম। আর এত ঠান্ডা পড়েছে আর এখন মাম্মাম আছে। এখন তো বেরোনো একদম অসম্ভব ব্যাপার। মাম্মামকে নিয়ে তো একদমই বেরোনো যাবে না। তো অ আমি আমি কিন্তু বিয়ের আগেও বলুন বা বিয়ের পরেও বলুন, আমার শ্বশুরবাড়ি থেকে যারা যায় তাদের সাথে আমরা যাই পিকনিক করতে, বাইরে কোথাও গেলে তখনই যাই। নাহলে এমনি আদার্স টাইমে পিকনিক করলে আমরা ঘরেতেই ছোট্টখাট্টো করে করি। কিন্তু খুব মজা করে কাটাই। সত্যি খুব মজা হয়। কিন্তু আগের মজাগুলো তো আমরা কোনোদিন ফিরে একদমই পাবো না। কিন্তু এখন যতটুকু মজা করছি সেটুকুও অনেকটা স্মৃতি বানিয়ে রেখে দেবো। তো হঠাৎ করে প্ল্যান হলো যে পিকনিক করার। তো ওইজন্য আমার একটা ফুফুতো বোন বলল যে, আমি বললাম যে, "কবে করবি বল?" বলছে, "কালকেই করো। কারণ এইসব জিনিস ঝুলিয়ে রাখতে নেই।" এইরকমই আমাকে কিছু একটা কথা বলল। চাইছে না যে হাতছাড়া হয়ে যাক, ওইজন্য হঠাৎ বাবু চটাৎ দেখলাম যে ঠিক আছে চলো তাহলে কালকেই করে নেওয়া হোক। আজকে বলেছি কালকেই পিকনিক স্টার্ট করে দিয়েছি। তো আজকে বলে সকালবেলায় বলেছি আর সন্ধ্যাবেলা আমরা বাজার-টাজার করতে গিয়েছিলাম। তো সব রকম বাজার-টাজার করে নিয়ে এসে একদিকে রেখেছি গ্রোসারি আর একদিকে রেখেছি সবজি বাজার। আর চিকেনটা কিন্তু আমরা সেদিন কিনিনি, তার পরের দিনই কিনেছিলাম। ৮ তারিখে সকালেই কিনেছিলাম, অর্ডার দিয়ে এসেছিলাম। তো সকালবেলায় কেনা হয়েছিল। আর এখানে আমাদের মোটামুটি হয়েছিলাম ১১ জনের মতো হয়েছিলাম। আমার ফুফুতো বোন, আমার ফুফুতো ভাই, আমার ভাই, তারপরে আমার বোন, আমার মা, পাপা, আ এরকম করেই হয়ে গিয়েছিল মোটামুটি ১১ জনের মতো। তো তার পরের দিন সকালবেলায় স্টার্ট হয়ে গেছে আমাদের সবকিছু। সকাল বলতে এখানে মোটামুটি স্টার্ট হয়েছিল চপ মুড়ি। সকালবেলা কিন্তু আমাদের একটা নাস্তা ছিল। নাস্তা বলতে গেলে চপ মুড়ি একটা টিফিন ছিল। যে সবাই বলল যে, "তাহলে কিছু সকালবেলায় কিছু একটা খাওয়া হোক, ভারী কিছু খাওয়া হোক। কারণ রান্না করতে, করতে তো অনেকটা বেলা হয়ে যাবে।" ওইজন্যই আমি বললাম, "ঠিক আছে তাহলে একটা কিছু টিফিনে হলে ভালো হয়।" তো বলল তো সবাই বলল চপ মুড়ি। তো বললাম, "ঠিক আছে চলো চপ মুড়ি।" আর আমাদের গুসকরার ফেমাস চপের দোকান থেকে চপটা আনা হয়েছিল। আ রঘুর দোকানের চপ। সবাই হয়তো জানেন, যারা আমার ভিডিও দেখেন তারাই হয়তো জানেন। তো রঘুর দোকানের চপ ফেমাস। তো ওনার কাছ থেকে আনা হয়েছিল চপটা। আমি তো ছোট থেকে আমি এখনো পর্যন্ত রঘুর দোকানের চপই কিন্তু আমার চাই। আমাদের আরও আদার্স চপের দোকান আছে। কিন্তু আমি কারোর দোকানে কোনো চপ খাই না। সত্যি কোনো দোকানে আমি অন্য দোকানে চপ খাবো না আমি। আমি যতক্ষণ না রঘুর দোকানে চপ খাবো ততক্ষণ। বন্ধ থাকলে আমি তার পরের দিন খাবো। এরকম একটা ব্যাপার। আমার খুব ভালো লাগে খেতে। আর এদিকে চলছে ড্যান্স। আর আমার ২ টো ফুফুতো বোন, ওরা ২ বোন, ওরা ২ বোন ছিল না। একটু কাজের জন্য বাইরে গিয়েছিল। তো যাই হোক, আমি তো বড়, সব বড়দের উপরে দায়িত্বটা পড়ে বেশি, আমি দেখেছি। তো ওই দায়িত্বগুলো আমি পালন করছি। রান্না-বান্না সবকিছু আমি কিন্তু করেছিলাম। সবাই একটু হেল্প করে দিয়েছিল, হাতাহাতি সব করে দিয়েছিল ঠিকই। কিন্তু পুরো রান্না, যেমন চিকেন কষাটা হয়েছিল, আলু পোস্ত হয়েছিল, টমেটো চাটনি হয়েছিল, বেগুন ভাজা, ডিমের ঝোল। স্পেশালিভাবে আমার পাপার জন্য ডিমের ঝোল করা হয়েছিল। কারণ পাপা কোনো রকমভাবে কোনো মাংস খায় না বলে ওই জন্য আলু পোস্ত, ডিমের ঝোল, বেগুন ভাজা করা হয়েছিল। আর বেগুন ভাজাটা সবারই হয়েছিল। আর আলু পোস্ত সবারই। স্পেশালিভাবে পাপার জন্য হয়েছিল ডিমের ঝোল। কারণ ৪ টে ডিম নেওয়া হয়েছিল। পাপা বলেছিল যে, "আমি ২ টো ডিম খাবো।" আর ২ টো ডিম আমরা ৮-৯ জন মিলে ভাগ করে খেয়েছি। তো যাই হোক, খাওয়া-দাওয়া খুবই সুন্দরও হয়েছিল। আমি ভাবতে পারিনি যে হ্যাঁ, সবাই বলবে ভালো। আমার একটু এতটা রান্না-বান্না তো আমার একটু নার্ভাস লাগছিল। কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার খুবই ভালো লাগে রান্না-বান্না করতে। আ তো যাই হোক, এদিকে চিকেন কষা করছি।
আর চিকেন কষাটা মানে সবাই চেয়েছিল একটু মাখা, মাখা করতে। কিন্তু মাখা, মাখা মানে একদমই যে শুকনো, শুকনো এটা আমি করতে পারিনি। মানে একটু পানিটা বেশি হয়ে গিয়েছিলো বলে, আর আলু পোস্তটা একটু মাখা, মাখা হয়ে গিয়েছিলো বলে আমি বললাম যে একদম সবকিছু যদি শুকনো হয়ে যায় তাহলে খাবো কী করে? তো ওইজন্য চিকেনটা একটু গ্রেভি রেখেছিলাম। আর এরা এরা এদিকে সব রকমভাবে মজা করছে। আর আমার মাম্মাম কিন্তু এই ফার্স্ট টাইম এত সুন্দর মজা দেখছে। খুব কম লোকেরই। ও যখন বড় হবে আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু বাসে করে যায়। ও হয়তো এখন না হলেও ২ বছর পর দেখতে পাবে। ও তো এখন অনেক ছোট। এই বছরে গিয়েছিল। এই বছর আমরা আর যাইনি। কারণ মাম্মাম অনেক ছোট আর আমরা চলে এসেছিলাম গুসকরা। ওইজন্য আমি আর যাইও নি কিছুই না। বাবা অনেক ঠান্ডা পড়েছে। এখন তো বেরোনো উচিতই নয়। তো যাই হোক এদিকে আমরা আবার চলে এসেছি রান্নাবান্নাতে। তো রান্নাবান্না করতে, করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। 2:45 বেজে গিয়েছিল। তো আমি গোসল-টোসল করে এসে তারপর আমি খাওয়া স্টার্ট করেছি। আর সত্যি কথা বলতে খাবারগুলো আমি নিজে রান্না করেছি বলে এই নয়। আর রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমার নিজেরও ভালো লাগছে। আর সত্যি বলতে কী বলুন তো ফিস্টে রান্না একটু অন্য রকমেরই একটা স্মেল আসে। মানে ঘরোয়া মানে ঘরোয়া যে রান্নাগুলো হয় একদমই মানে ওরকম স্মেলটা আসে না। মানে ফিস্ট রান্না হচ্ছে তো মানে একদম সুন্দর একটা স্মেল আসে। মানে ওই গন্ধতে, গন্ধতে ভাত চলে যাবে। আর কারা, কারা আমার মতো এই টমেটো চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন তো? আমার তো চাটনি না হলে দই হলেও চলবে। আর দই না হলেও চাটনি হলে চলবে। মানে কিচ্ছু একটা মিষ্টি জিনিস চাই। তো যাই হোক এদিকে আমরা খাওয়া-দাওয়া, থালা, হাঁড়ি সব কিছু মাজামুজি করে থালা, হাঁড়ি মাজামাজির সময় আমি ছিলাম না। আমি মামামকে ঘুম পাড়াচ্ছিলাম। কিন্তু শেষমেশে মাম্মাম কিন্তু ঘুমায়নি। তো আমরা এদিকে চলে এসেছিলাম ছাদে। ওরা সব খেলা করছিল। কেউ তো বরফ জল খেলছিল। এগরা-বেগরা অনেক কিছু নাম বলছিল যে নামগুলো আমি এখনও ভুলে গেছি। আর সত্যি কথা বলতে আমি খেলাগুলোও ভুলে গেছি। এখন সবাই আমাদের সঙ্গীগুলো সব ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। সবারই সংসার হয়ে গেছে। সবাই সবারই সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ছেলে-পুলে, স্বামী, সংসার এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো যাদের এখনও বিয়ে হয়নি, ঠিক আছে? যাদের এখনও পর্যন্ত সঙ্গী আছে, তাদের সাথে কিন্তু প্রচুর মজা করে নিন। মানে এই মজাগুলো কিন্তু আর পরে পাবেন না। আমি তো এই দিনগুলোকে অনেকটাই মিস করি কিন্তু মিস করলেও কিচ্ছু করার নেই। একদিন সব কিছুই ছেড়ে যেতে হয়। এখন এগুলো মানে আমাদের পুরো ছেড়ে গেছে। এগুলো আর কোনোদিনও ফিরে আমরা পাবো না। তো যাই হোক মাম্মামও দেখছি মাম্মাম কিন্তু খুব মজা নিচ্ছে এই জিনিসটা। ও তো এরকম দেখেনি না এরকম খেলাধুলা এরকম কোনো কিছুই দেখেনি। আর খুব মজাও করলো। আমিও খুব মজা করলাম। আর আমি খেলতে পারিনি কারণ আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল। এত যন্ত্রণা করছিল কারণ বসে, বসে রান্না করেছি। আর বসে, বসে রান্না করার হ্যাবিট আমার একদমই নেই। আমি যতটা পারি আমি দাঁড়িয়ে রান্না করি। আর আমার একদম ভালো লাগে না। কারণ আমার পায়ে খুব যন্ত্রণা করে। উঠতে বসতে মানে বারবার ওঠা বসা নিয়ে আমার ওইজন্যই প্রচুর পায়ে যন্ত্রণা করছিল বলে আমি খেলিনি। আমাকে অনেকজন আমাকেও মানে বলল সবাই যে, "নেহা দিদি খেলো।" আমি খেলিনি। তো খুব সুন্দরভাবে কাটালাম এই দিনটাকে আমি।